নির্বাচন, তোমার এখানে আমাদের স্টুডিওতে এলে কেমন লাগে বলো তো অরুণাভা? ভীষণ ভীষণ এখন নিজের অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, প্রথম প্রথম ভীষণ ভয় লাগতো, এখন পরিবেশের সাথে অনেকটা নিজস্বতা চলে এসেছে। খুব ভালো। ঠিক ঠিক। তোমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, আমরা শুরুতে একটু তো শুনেছি আর কি তোমার গুরু কারা ছিলেন ইত্যাদি ইত্যাদি, একটু তোমার মুখ থেকেই শুনি। তোমার গানে আসা ছোটবেলা কোথায় কেটেছে, কোন স্কুলে পড়াশুনো হয়েছে এবং সেখানে গানের চর্চা সব তো নিয়ে। বিরাট বড় গল্প। 3 বছর বয়সে মানে মায়ের কাছে মূলত প্রথম থেকে সব শিশুরা গান শুনে শুনে বড় হয়। আমার মা ভীষণ সুন্দর গান উনি গানের শিক্ষিকা, তার কাছে ছড়ার গান। আমার বাবা বিভিন্ন ক্যাসেট সিডি ইত্যাদি কিনে আনতেন, সেগুলো শুনে শুনে ছোটবেলা থেকে গান শোনা। তারপরে শেখা আমার শ্রদ্ধেয় নীতিশ সূত্রধরের কাছে, ওনার কাছে গান শেখাকালীন আমি জাতীয় যুব উৎসবে নজরুলগীতিতে পুরস্কারপ্রাপ্ত হই। তারপরে বিভিন্ন গুণী শিল্পীর সান্নিধ্যে আসা, ওস্তাদ শাহাদাত রানা খান, ওনার কাছে আমার সঙ্গীত শিক্ষা। বিশ্বরূপ ঘোষ দস্তিদার স্যার, ওনার কাছে আমার আধুনিক গানের খুঁটিনাটি অনেক কিছু ওনার কাছ থেকে যতটুকুটা পেরেছি শেখার চেষ্টা করেছি। তারপরে বিশ্ববরেণ্য আধুনিক সঙ্গীত শিল্পী স্রষ্টা জটিলেশ্বর মুখার্জির কাছে গান শেখার সৌভাগ্য হয়েছিল আমার। এই নিয়ে তাদের কাছ থেকে কুড়িয়ে পাওয়া ধনরত্ন যতটুকুটা পেরেছি নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করেছি। বাহ, আর সেগুলো শুনে আমরা আনন্দিত হচ্ছি। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিই, 25681003, নাম্বারের আগে 0353। একজন বন্ধু ইতিমধ্যেই রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি বলছি, আমি ডালখোলা থেকে অপূর্ব রায় বলছি। কেমন আছেন অপূর্ব? সুন্দর। হ্যাঁ, ভালো রয়েছি, আপনারা ভালো থাকুন। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, দারুণ। তো আমি দুটো গানের, এত সুন্দর গান হচ্ছে, আমি দুটো একটু গানের অনুরোধ করছি। একটি হলো খেলিছ এই বিশ্বলয়ে বিরাট ও শিশু, হ্যাঁ, এই গানটি। আরেকটি গান হচ্ছে বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। গান দুটো যদি, গানের দুটোর মধ্যে একটি যদি হয় খুব ভালো লাগবে। শিল্পী ভালো গাইছে, সবাই ভালো থাকুন, এতটুকুই জানাই। আপনিও খুব ভালো থাকুন। হ্যাঁ, আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে অনুরোধের গানে যাবে। হ্যাঁ, একটি রবীন্দ্রসঙ্গীত গাই, কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল সকাল অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে অরুণাভা সরকার। অপূর্ব, খুব স্নিগ্ধ সঙ্গীত পরিবেশনার, খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। অরুণাভা, কী ধরনের গান গাইতে তোমার বেশি ভালো লাগে? মূলত সব রকমের গান বলতে আচ্ছা, পারেন। আচ্ছা। আমি নজরুল গীতি, আধুনিক বাংলা গান বা আধুনিক হিন্দি গান, স্বর্ণযুগের বাংলা গান, হিন্দি গান, এইসব গানগুলো মূলত গাওয়ার চেষ্টা করি। ইংলিশ গান, সব ভালো গান মানেই তো আচ্ছা, আর গান মানে শোনাটা কতটা হয়? গান শোনা ভীষণ, ওই তো ঘুমন্ত অবস্থাতেও গান শোনা, ছোটবেলা থেকে গান শোনা। এখন আমার বাড়িতে যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা, তাদেরকে নিয়ে এখন ছড়ার গান শোনা। আচ্ছা, সবই চলছে। যাক, খুব ভালো। আপনাদের ফোন নাম্বারটা একবার জানিয়ে দিই, 25681003, নাম্বারের আগে 0353, এবং আরও একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি বলবো, তবে তার আগে বন্ধুকে অপেক্ষা করিয়ে রাখা যাবে না, তাই কথা বলি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন ওপারে? সুপ্রভাত তাপসী ম্যাডাম। সুপ্রভাত, কে বলছেন? এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী অরুণাভা ম্যাডাম। অরুণাভা, তাই তো? হ্যাঁ, অরুণাভা। এবং যন্ত্রশিল্পী যারা রয়েছেন সবাইকে সুপ্রভাত জানিয়ে, তাপসী ম্যাডাম, আশিস চক্রবর্তী, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। সল্টলেক থেকে বলছি। শিল্পী গাইছেন, ভালো লাগছে। নামটা কি শুনেছি না? আমার নাম আশিস চক্রবর্তী, সল্টলেক থেকে বলছি। হ্যাঁ, ঠিক, বলুন। শোনা গেল? একদম শোনা গেছে, বলুন। আচ্ছা, আমি কয়েকটা গানের অনুরোধ করি। শিল্পী বললেন নজরুল গীতি ওনার পছন্দ, এবং জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে উনি শিক্ষা গ্রহণ করেছেন। ফলে আমি প্রথমে বলি একটা বসন্ত গীতিনাট্যের গান। বসন্ত তো শেষ হয়ে এলো, বিভাস বাউলে এই গানটা যদি করা যায়, গুরুদেব 1923 সালে রচনা করেছিলেন, এবং গানটির মূলত মিলন, সুরের খেলা এবং প্রকৃতির গভীরতার কথা কিন্তু তুলে ধরেছে। এবেলা ডাক পড়েছে কোনখানে, ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে, এটি একটি। আর নজরুল গীতি একটি কথা বলি, এটাও বসন্ত বিদায়। পরজন্মে যদি আসি এ ধরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। আর জটিলেশ্বর মুখোপাধ্যায় এই গানটা হবে নাকি, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। এই তিনটে গানের অনুরোধ রাখলাম, যদি হয় তাহলে খুব ভালো লাগবে। তাপসী ম্যাডাম, আপনার সঞ্চালনা তো অসম্ভব ভালো, খুব ভালো লাগে আমাদের। আপনি এগিয়ে নিয়ে চলুন, সাথে রইলাম। একদম সাথে থাকুন, আর এমনিভাবে উৎসাহ দেবেন, কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে। প্রচুর গানের লিস্ট। এবারে কি করবে, কি বলো? একটি অতুল প্রসাদী গান গাই, আচ্ছা, তারপরে এক এক করে অনুরোধের গানে। ঠিক। আর আজ যেহেতু আমাদের বিশ্ববরেণ্য বললেও বোধহয় কম বলা হয়, যে আমাদের বিশ্বের যে প্রথম সারির যে সঙ্গীত জগতের যে প্রথম সারির শিল্পীরা রয়েছেন, তার মধ্যে অন্যতম হরিহরনজি। তার জন্মদিন, তার সুস্থতা আমরা অবশ্যই কামনা করব আমাদের স্টুডিও থেকে, এবং তিনি আরও এই সঙ্গীতের জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে আরও বহুদিন থেকে যান, এই শুভেচ্ছা রইল। আর অবশ্যই তার গানও কিন্তু আমরা আজ একটা হলেও শুনবো, কেমন? আর হ্যাঁ, কমেন্ট কিন্তু পড়া হবে, চিন্তা করবেন না। আসছি, আরেকটু গান শুনে নিই। গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা গেলে গো এ
একটা প্রশ্ন হঠাৎ করে ওর গান শুনতে শুনতে মাথায় আসছিল। আচ্ছা অরুণা ভাই, এই যে পুরনো গান, পুরনো দিনের গান আর এখনকার যে নতুন গান যা তৈরি হচ্ছে, তার মধ্যে কি পার্থক্য বলে তোমার মনে হয়? মানে প্রশ্নটা এরকম করাই যেতে পারতো যে আধুনিক গান, কিন্তু আধুনিক বলতে তো সবই আধুনিক গান, সব সব মানে একদম সৃষ্টি থেকে শুরু করে যে গান যদি সেভাবে দেখা যায় সবটাই আধুনিক। তো এই একটা পর্যায়কাল অবধি যেগুলোকে আমরা বলি আধুনিক বাংলা, আধুনিক গান, সেগুলো তো সুরের দিক থেকে, কথার অর্থ, তার সুর নিক্ষেপণ, সব দিক থেকে পুরনো যে বাংলা গান এবং আধুনিক, আমি একেবারে নতুন বিংশ শতাব্দীর গান বলতে পারি, সেই গানগুলোর বেশ অনেকটাই বলতে পারি পার্থক্য আছে। এখন নতুন গান অবশ্যই ভালো, কিছু গান ভালো, সবকে বলছি না, কিছু গান অবশ্যই ভীষণ ভালো, কিন্তু স্বর্ণযুগের যে আধুনিক বাংলা গান, সেগুলো আমার মনে হয় 8 থেকে 80, 90 সবার মন ছুঁয়ে যাওয়ার মতো গান। ঠিক ঠিক। একজন বন্ধু রয়েছেন, অপেক্ষা না করিয়ে সেখানেই চলে যাই, নইলে এই আলোচনা আরো বিস্তারিত হতে পারে আর কি। নমস্কার, প্রভাতী শুভেচ্ছা, কে রয়েছেন সাথে? নমস্কার। নমস্কার তাপসী ম্যাম, নমস্কার। নমস্কার। এবং আজকে সঙ্গীত শিল্পী এবং যন্ত্রশিল্পীকে আমার নমস্কার। সবাইকে আগামী নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, তার পরে আপনাদের সাথে কথা হবে কিনা জানি না। আমাদের সকালের এনার্জি ট্যাবলেট দিদি বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, আমার একটা রিকোয়েস্ট আছে। বন্ধুরা আমার চোখে জল এনেছে বিনা কারণে, এই গানটা কি শোনান, খুব ভালো লাগবে। সঙ্গে আছে, অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি এখনই আগের এক শ্রোতা বন্ধু, বধূ আমার চোখে জল, আবারও আমি ওই গানটি খুঁজছিলাম, বধূ আমার চোখে জল, আবার উনি সেই গানেই যাই। একদম, তুমি একটু খুঁজে নাও আর আমি এদিকে ফোন নাম্বারটা একবার মনে করিয়ে দিই। 25681003 নাম্বারের আগে 0353, আরও একটি নাম্বার রয়েছে 0356131021। ইউটিউবে দেখা যাচ্ছে, প্রসার ভারতের যে নিজস্ব অ্যাপ রয়েছে ওটিটি ওয়েবস, তাতে রয়েছে ফেসবুকেও দিদি বাংলার অনুষ্ঠান। সুতরাং সেই পর্দায় তো সবার আগেই পৌঁছে যাই আমরা, যেখান থেকে ইচ্ছে আপনারা অনুষ্ঠান দেখতে পারেন। বধুয়া আমার চোখে
আশা করি যারা অনুরোধ করেছিলেন তারা ভীষণ খুশি, তার সাথে সাথে এত সুন্দর গান শুনলে আমি তো খুশি হই সব সময়তে। যারা বাজাচ্ছেন তারাও অসাধারণ, তাদের সাথে পরিচয় করাবো আরেকটু পরে, কেমন? আচ্ছা, এবারে একটু কমেন্টে আসি। নবকুমার বাবু উনি লিখছেন, তাপসী বোন অনেকদিন পর সুপ্রভাত। সুপ্রভাত। আজ হরিহরনের সাথে চিত্রা সিংয়ের শুভ জন্মদিন এবং হিন্দি চলচ্চিত্র জগতের সফল নায়ক শশী কাপুরের প্রয়াণ দিবস। তোমার সুন্দর মধুর সঞ্চালনা এবং আজকের শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হতে অপেক্ষায়। আচ্ছা, তার মানে অনেক আগে আপনি এটা কমেন্টটা করেছেন, ধন্যবাদ। আচ্ছা, তারপরে তিলকবাবু উনি লিখছেন, তিলক পাল, আজ ভারতীয় সঙ্গীত জগতের পরম শ্রদ্ধেয় হরিহরনজির ৭১তম জন্মদিনে আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুরোধ করছি তু হিরে এই গানটি আই লাভ মাই ইন্ডিয়া রোজা জানেমান। অনেকগুলো অনুরোধ আছে। এবারে আমাদের প্রসার ভারতীর যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, ওটিটি ওয়েবস, তার বিস্তারিত একটু দেখে নেব, তারপর ফিরে আসবো আবার অরুণাভার কাছে। एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल, जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल। Download Waves app now and watch for free. এতদিনে আশা করা যায় আপনারা ওটিটি ওয়েবস ডাউনলোড করেই নিয়েছেন। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন? গুড মর্নিং, আমি অরিন্দম ভট্টাচার্য বলছি চুচুড়া থেকে। বলুন বলুন। তখন ম্যাডাম বহুদিন পরে আমার সাথে কথা হচ্ছে। আজকে একটু ৭ বছর হলে ভালো হতো, আপনি গাড়ি বাজিয়েছি, এমনি আপনার মধ্যে আবেগ শুনতে ভালো লাগতো। ধন্যবাদ। এবারে বলুন যে অরুণাভার কাছে কি গান শুনতে চান? হ্যাঁ ভাই, অরুণাভার কাছে যাচ্ছি। অরুণ আভাতে ছড়িয়ে দিচ্ছে স্টুডিওতে, তার অরুণের আভা। আমি সে যখন স্বর্ণযুগের গান গাইতে ভালোবাসে, দুটো স্বর্ণযুগের গান রিকোয়েস্ট করছি। একটি হচ্ছে মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া গুনগুন ফাগুন শেষ হলে এই গানটি, আর আরতি মুখোপাধ্যায়ের না বলে এসে তা বলে সুবর্ণ না বলে বিদায় নেবো। এই দুটি গানের মধ্যে দেখতে হয় ভালো লাগবে। ওরা আমার খুব ভালো গাইছে, সুন্দর গাইছে, গান কি সুন্দর। অনুষ্ঠানের সঙ্গে আছি, এগিয়ে চলুন। একদম সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। অন্য কোনো দিন আমি নিশ্চয়ই শোনাবো আপনাকে, কেমন আবৃত্তি। এবারে গানে ফিরি। অবশ্যই। হৃদয়ে দিয়েছ দোলা, রঙে
যেমন শক্তির বুকে তেমনি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। চমকি দেখিলে আমারও প্রেমের জোয়ার তোমারই মাঝে, হৃদয় দোলায় দোলাও আমারে তোমারও হিয়ারে মাঝে, তোমারও প্রাণের প্রবাহ নিষেধে চাহিয়া মনে, জপ মোর নাম গাহ মোর নাম আমারি এক তারাতে, মুক্তা যেমন শক্তির বুকে তেমনি তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু আহা, অশোক চট্টোপাধ্যায় উনি ভিলাই থেকে লিখছেন, শুভ সকাল। এক বৈশাখে দেখা হলো দুজনায়, এক মীরা এক রাধা, এই গানের অনুরোধ রেখেছেন। হ্যাঁ, যদি সম্ভব হয়। মালা বোস চৌধুরী উনি লিখছেন যাদবপুর থেকে, সঞ্চালিকা ম্যাডাম এবং শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা জানাই। মঙ্গলদ্বীপ জেলে গানের অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন, আমি সঙ্গে আছি, সঙ্গে থাকুন। আচ্ছা, উপেন্দ্রনাথ সাহু উনি লিখেছেন, শুভ সকাল তাপসী ম্যাডাম। আজ গুড ফ্রাইডে, বিশ্বপিতার চরণে নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়েছে। আমার কোনো অনুরোধ নেই, শিল্পী যা সাজিয়ে এনেছেন সেটাই শুনবো, সঙ্গে রইলাম। খুব ভালো, সঙ্গে থাকুন। শিল্পী ভারী সুন্দর করেই সাজিয়ে এনেছে এবং আপনার আশা করি ভালো লাগছে আমাদের অনুষ্ঠান। অশোক দাস উনি লিখছেন, সুপ্রভাত তাপসী তোমাকে এবং আজকের অতিথি শিল্পী, কণ্ঠশিল্পী এবং তার সহযোগী বাদ্যশিল্পীদের। হায়দ্রাবাদ থেকে আমি আশা ভোসলের গানের মনের নাম মধুমতি শোনবার জন্য অনুরোধ রাখলাম, তোমার সঞ্চালনায় আমি মোহিত। ধন্যবাদ। আরও অনেক রয়েছে, পড়ছি। তার আগে সৌরভ চক্রবর্তী লিখছেন, নতুন সূর্য, নতুন আলো, নতুন সম্ভাবনা। আজকের দিনটি তোমার জন্য অসাধারণ হোক, তোমার জন্য সৌরভ খুব ভালো হোক। একজন বন্ধু রয়েছেন কি আমাদের সাথে, অনেকক্ষণ অপেক্ষা করছেন বোধহয়। নমস্কার, প্রভাতী শুভেচ্ছা। নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি দূরদর্শন থেকে নিবেদিত সকাল সকাল অনুষ্ঠানে সঞ্চালিকা তাপসী ম্যাডামকে এবং সুমিষ্ট কণ্ঠে গাইছেন অনুরাধা ম্যাডাম। আজকে সকালটা খুব ভালো কাটছে। শিল্পী অনেকগুলো গানের ডালি সাজিয়ে এনেছেন আমাদের জন্য। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিষ্ণু দয়াল আগরওয়াল, রায়গঞ্জ থেকে বলছি। ঠিক, বলুন। অনুরাধা ম্যাডামের কাছে অনুরোধ। হ্যাঁ, হ্যালো। প্রথমে হ্যাঁ, মঙ্গল দ্বীপ জেলে ঠিক। তুমি নির্মল করো, সুন্দর করো, আর লতাজির একটা বিখ্যাত বাংলা গান নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা। আর সদ্য প্রয়াত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা রাহুলজি। আমরা শোকার্ত তার জন্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যদি তুমি রবে নীরবে এই গানটির মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি।
আর ঠিক, দুটো ধন্যবাদ। হিন্দির মধ্যে যে কোনো একটি হিন্দি গান, जो वादा किया वो निभाना पड़ेगा, তাজমহল ছবির বিখ্যাত গান, কিংবা সত্যম শিবম সুন্দরম। ঠিক, ধন্যবাদ ফোন আশা করবার করি জন্য। অনুরোধ রাখবেন আমার। হ্যাঁ, অবশ্যই শিল্পী শুনেছেন, আশা করি অনুরোধ আপনার রাখা হবে। এত সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট আসছে, মনে হচ্ছে সবগুলো গানই গাই, কিন্তু সময়ও সীমিত। ঠিক। মঙ্গলদ্বীপ জেলে গানটি গাইবার চেষ্টা করছি, অনেকবার অনুরোধ এসেছে। হ্যাঁ, হ্যাঁ। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সে তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ফেসবুকেও অনেকে দেখছেন দেখছি, সেখানে কমেন্ট এসেছে, একটু পড়ে নি। অনুজ ভৌমিক লিখছেন, সুপ্রভাত সকলকে, কি অপূর্ব অনুষ্ঠান শুনছি আজ। অরুণাভার যেমন গায়কী তেমন মিউজিশিয়ান দাদাদের সঙ্গ, তার তাপসী ম্যামের উপস্থাপনার তো জবাব নেই, সব মিলিয়ে জমজমাট সকাল। ধন্যবাদ অনুজ। আচ্ছা, অপূর্ব পাল উনি লিখছেন, অপূর্ব দুর্দান্ত শুরু, শিল্পীর কাছে কোনো অনুরোধ নেই, যা গাইছে তাই অনবদ্য। ওর হয়ে আমি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আচ্ছা, দেবিকা গুহ, দেবিকাদি লিখছেন, শিল্পীর গান খুব ভালো লাগছে, অসাধারণ যন্ত্রানুষঙ্গ, আর তাপসীর তো কোনো তুলনা হয় না। হ্যাঁ, ধন্যবাদ দেবিকাদি, ভালো থেকো। আচ্ছা, নীলাঞ্জনা কাহালি উনি লিখছেন, আহা খুব সুন্দর, ধন্যবাদ। দেখতে থাকুন আর আমরা এবারে গান শুনতে থাকি। এবারে আমাদের সাথে যারা এই যে যন্ত্রানুষঙ্গে রয়েছে সরাসরি, তাদের সাথে একটু তাদের কাছে পৌঁছই বলা ভালো সরাসরি। আচ্ছা, আমার ডান দিকে আজ হ্যান্ডসোনিকে রয়েছে বিশ্বজিৎ দাস। একটা বড় করে হেসে দাও বিশ্বজিৎ। একদম। ওদিকে রয়েছে কিবোর্ডে আজ অনিন্দ কান্তি দত্ত, অপূর্ব
অনিন্দর পাশে রয়েছে গিটারে সঞ্জীব দাস। ওনাদের কথা বলো এবার তুমি, যন্ত্রণার সঙ্গে তোমার সাথে যারা আজ রয়েছে। কি বলবো, মানে আমার খুব, আমি যখন কলেজে গান গাইতাম কলেজ লাইফ থেকে, তখন আমি ওনাদের সাথে গাই। ভীষণ, আমি ওনাদের সাথে ভীষণ একাত্ম বোধ করি। ওনারা ভীষণ প্রখ্যাত শিল্পী, ওনাদের ব্যাপারে আর কি বলবো। থ্যাংক ইউ আমার প্রোগ্রামে আমার সাথে সহযোগিতা করার জন্য। ঠিক আচ্ছা, আরো দুটো কমেন্ট চট করে আমরা পড়ে নিই। একজন বন্ধু রয়েছেন মনে হচ্ছে, কেউ কি রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, সুপ্রভাত, সুপ্রভাত, কেউ রয়েছেন মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? শ্রীলেখারায় বিরাটি থেকে বলছি। নামটা বলবেন? চৈত্র মাসের রৌদ্রোজ্জ্বল প্রভাতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে শিল্পীর কাছে দুটি গানের অনুরোধ রাখছি। অবশ্যই, তবে তার আগে নামটা যে একটু বলতে হবে, বা আমি শুনতে পাইনি নামটা। ওই তো শ্রীলেখা রায় বিরাটি। শ্রীলেখা রায়, হ্যাঁ বলুন বলুন, এবারে বলুন। শিল্পীর কাছে একটু সংযোগটা দাও। একদম, হ্যাঁ, শুনতে এই যে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, দেখতেও পাচ্ছেন আপনি নিশ্চয়ই। আমার দুটি গানের অনুরোধ রয়েছে। চলে যায় মরি হায়, বসন্তের দিন চলে যায়। আরেকটি, আজকে শ্রদ্ধা সুচিত্রা সেনের জন্মদিন, তারই একটি ছবির গান শুনতে চাই। সুচিত্রা সেন এবং উত্তম কুমারের ডুয়েট ছবি, সুচিত্রা সেনেরই কণ্ঠে। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সঙ্গে রইলাম। সঙ্গে নমস্কার। থাকুন, ভালো থাকুন, আপনাকে নমস্কার জানাই। একটু চট করে একটু তাড়াতাড়ি দেখি তো পড়া যায় কিনা। বেশ কয়েকটা কমেন্ট এখানে চলে এসেছে, তাহলে এরপরে নিশ্চিন্ত অনেকগুলো গান শুনতে পারবো। সৌরভ ব্যানার্জি উনি লিখছেন, শুভ সকাল, আজকের শিল্পী সঞ্চালক তাপসী ম্যাডাম এবং অন্যান্য শিল্পীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি এবং শুনছি, ধন্যবাদ। আচ্ছা, রণধীর মল্লিক উনি, ওনারটাকে পড়েছে কিনা তাও আরেকবার পড়ে দিই। নমস্কার, শুভ সকাল তাপসী ম্যাম, আপনার উপস্থাপনা এবং শিল্পীর গাওয়া গান খুবই ভালো লাগছে। আচ্ছা, আর ছোট্ট পাখি চন্দনা, গীতা দত্তের নিশিরাত বাঁকা চাঁদ শুনতে চাই, উনি বাংলাদেশ থেকে লিখছেন। আচ্ছা, সোম মাইতি উনি লিখছেন, সুপ্রভাত তাপসীদি এবং অরুণাভাদি, আমি সোম মাইতি ভোপাল থেকে আপনাকে এবং সমস্ত দূরদর্শনের বাংলা টিমকে গুড ফ্রাইডে এবং ইস্টার সানডের শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক দিন পরে দেখলাম, অনেক বেশি ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। বাকিগুলো পড়বো খুব তাড়াতাড়ি, সবগুলো পড়বো, কেমন? তার আগে একটু গান শুনি। এবার হরিহরনজির গাওয়া একটি গানে যাই, ওনার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলিতে। तू ही रे
दिल सांसों में बस चाहता है अगर आके मुझसे मिल जा तो या फिर सफर धरती से मिला दे मुझको तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं आजा रे नहीं तड़पाना तू मुझको जाने दे सांसों बस जा আহা, এই একটা গানে মনে হয় মন ভরে না, তাই না? পুরো পুরো সময়টাই এই ধরনের গানগুলোতেই চললে হতো, কিন্তু তবু আজ সব ধরনের গান আমরা নিয়েই আজ বসেছি। আচ্ছা, চটপট আমরা কমেন্টগুলো সব পড়ে ফেলার চেষ্টা করছি। কেমন? শক্তিপদ সিংহ ঘাটশিলা থেকে উনি শুভেচ্ছা জানিয়েছেন এবং গানের অনুরোধ করেছেন। কৃপাময় মুখার্জি উনি লিখছেন, নমস্কার তাপসী দিয়ে, আজকের শিল্পীর কাছে দুটি রবীন্দ্রসঙ্গীতের প্রথমত চৈত্র পবনে মম চিত্ত বনে, দ্বিতীয় ঝরা পাতা গো। আচ্ছা, তো তোমাদের দলে কাটুয়া থেকে উনি অনুরোধ করেছেন রবীন্দ্রসঙ্গীতের। আচ্ছা, অশোক দাস উনি কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আচ্ছা, এবং খুব সুন্দর গেয়েছো তুমি, সেটা উনি অবশ্যই জানিয়েছেন। আচ্ছা, রামকৃষ্ণ রায় উনি লিখছেন, মিষ্টি সকালের মিষ্টি মধুর গানে মন ভরে গেল। আপনারও মিষ্টি যে কমেন্ট, তাতে আমাদেরও খুব ভালো লাগছে। আচ্ছা, ডক্টর বাপ্পা সূত্রধর, আচ্ছা উনি লিখছেন, সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত। আজকের সঞ্চালিকা এবং শিল্পীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের সকালের প্রতিটি গানে ভীষণ ভালো লাগছে, ভবিষ্যতে এমন অনুষ্ঠান দেখবার বারবার আশা রাখি। ভালো থাকবেন, আপনিও ভালো থাকুন। আচ্ছা, তারপরে রয়েছে রাম সরকার, উনি সঞ্চালিকা, যন্ত্রশিল্পীদের অনেক ধন্যবাদ। অরুণাভার গান মন ছুঁয়ে গেল, ঈশ্বর সার্বিক মঙ্গল করুন আপনারও। আচ্ছা, তারপরে প্রিয়াঙ্কা ঘোষ, তাই তো নাকি না পঙ্কজ ঘোষ, উনি অরুণাভাকে লিখেছে। অরুণাভা খুব সুন্দর, ঠিক খুবই সুন্দর। আচ্ছা, তরফদার উনি লিখছেন, অরুণাভা খুব ভালো গাইছে, কোনো অনুরোধ নেই, যা গাইবে তাই শুনছি। সাগর চক্রবর্তী উনি লিখছেন উদয়পুর জম্মু কাশ্মীর, ওখান থেকে। আচ্ছা, গানের অনুরোধ করেছেন, নজরুল গীতি উনি শুনতে চেয়েছেন। ঝর্ণা খাতুর প্রতিদিনের মতো উনি লিখেছেন। বিপ্লব নাথ উনিও লিখেছেন আমাদেরকে। আশুতোষ সরকার উনি আমাদের অনুষ্ঠান ভালো লাগছে সেটাও জানিয়েছেন। আচ্ছা, আর ব্রজকিশোর ঘোষ উনিও আমাদেরকে জানিয়েছেন। সূর্যশেখর মুস্তাফি উনিও জানিয়েছেন, এবং দেবাশিস উনিও লিখছেন যে দেবাশিস ঘোষ বারুইপুর থেকে উনিও লিখছেন, সঞ্চালনা ভালো লাগে এবং শিল্পীর গান সব পড়ে ফেলেছি আমি। আরও যদি কিছু বাকি থাকে পরে পড়ছি। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যালো হ্যালো, শুভ সকাল ম্যাডাম। নমস্কার, কে বলছেন? ম্যাডাম হ্যাঁ, শুভ সকাল। শুভ সকাল। আপনাকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি, আপনার সঞ্চালক, খুব ভালো লাগছে। আমি নগেন্দ্র সাহা শ্যামনগর থেকে বলছি। বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই টেলিভিশনের সাউন্ডটা যে একদম বন্ধ করে দিতে হবে, নইলে সময়। একটু বলছি, যদি ভুবেন হাজারিকা যদি সম্ভব হয়, হ্যাঁ, তাহলে পরে শোনাবো। গান একটা করতে পারেন, খুব ভালো। আর আপনাদের প্রতিদিনই আমি দেখি, খুব ভালো লাগছে, সকালবেলা থেকে খুব সুন্দর লাগছে।
এবং যন্ত্রসঙ্গীতে যারা আছে তাদের প্রত্যেকে ধন্যবাদ, অভিনন্দন, এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সাথে থাকছি। প্রতিদিন আমি আপনাদের অনুষ্ঠান দেখি। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও, শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন জুড়ে থাকুন আমাদের সাথে। কেমন? গানে আসি। হ্যাঁ, বিশ্বরূপ ঘোষ দস্তিদারের কথা ও সুরে। বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো।
সময় একদম শেষ হয়ে আসছে, আর অল্প সময় বাকি রয়েছে। ফোন নাম্বার বলে দিই 03561310021। স্ক্রিনে হয়তো একটু অন্যরকম যাচ্ছে। 03561310021 এবং আরও একটি নাম্বার রয়েছে 03532568 আর বাকি যেগুলো জায়গায় দেখা যাচ্ছে আমাদের অনুষ্ঠান, সেখানে তো দেখা যাচ্ছে। সময় আর নেই, তাই কথা বেশি না বাড়িয়ে আগে একটা চটপট গান শুনে নিই। আমাদের ওটিটি প্ল্যাটফর্ম যেটা রয়েছে, ওটিটি ওয়েবস, তার একটু বিস্তারিত একবার দেখে নিই আগে। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल। Download Waves OTT app now and watch for free. ফিরে এলাম, একজন বন্ধুকে সাথে নিয়ে এসেছি। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার তাপসী ম্যাডাম। কে রয়েছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মীর নাসিরউদ্দিন বলছি বারুইপুর থেকে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বলুন। হ্যাঁ, আমি কয়েকটি গানের কথা বলি। আমার গান মানে সব পুরোনো দিনের গান। বলুন বলুন। তোমার দেয়া রঙ্গরিয়া খুলতে পারি না, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আশা ভোসলে আকাশে আজ মেঘের মেঘের মেলা, এই একটি গান। আর হুমায়ুন ঠাকুর তো আরেকটি গান, অনেকদিন শুনতো, একখানি মেঘ ভেসে এলো আকাশে, এই একটি গান। আর ইলা বসুর কত রাজপথ জনপদ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানা, এই চারটি গান বলুন যদি হয়। খুব আমি নিয়মিত দর্শক এবং খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে রইলাম। সঙ্গে থাকুন, ভালো থাকুন। কেমন গাও। এবার একটি পুরোনো দিনের হিন্দি গান গাই। পরের গানে চলে যাই। কি শোনাবে?
আরতি মুখোপাধ্যায়ের একটি স্বর্ণযুগের বাংলা গান, ভীষণ মিষ্টি একটি গান, আমার ভালো লাগার গান, আশা করি আরও অনেকের ভালো লাগার গানের মধ্যেই পড়বে। ঠিক, ততক্ষণে একজন বন্ধু রয়েছেন, তুমি খুঁজে নাও, আমি কথা বলে নিই। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। নমস্কার 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 দিদি, আমি কোচবিহার থেকে টিকিটাল কথা বলছি। হ্যাঁ, বলুন বলুন। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমি আমি গানের রিকোয়েস্ট করবো। অবশ্যই, বলুন। আগে আগে কয়েকটি কথা বলতে চাই। আমি যখন রিকোয়েস্ট করি না, আমার আমার কিন্তু গান কিন্তু হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আজকে আমি অনুরোধটা যখন শুনে নিই request করি, একটু। আমার গান কিন্তু হয় না। আজকে কি গানের অনুরোধ আছে একটু শুনি। আজকে গানের অনুরোধ করবো, কমলা নেত্রকাল শুনছেন দিয়া। তুমি বুঝতে পেরেছো? আমিও ঠিক বুঝতে। ও আচ্ছা, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। আর কিছু অনুরোধ আছে? চটপট না, বলতে হবে। আজকে আর কিচ্ছু নেই, ঠিক আছে। না, আজকে একটাই করবো। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ফোন করবার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আবার কথা হবে। আসলে কি হয়, এই যে একদম শেষের মুহূর্তে অনুরোধ করলে তখন অনুরোধ রাখতে যে অসুবিধে হয়, এই যে একটু দুঃখ করলে না যে তোমার গানগুলো শোনানো হয় না, একটু আগের দিকে যদি ফোন করা যায় তাহলে কিন্তু সেগুলো হয়। একটু শোনাবে না? কেউ খুব দুঃখ পেয়েছে, কমলাই একটু 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 করে দাও না, তাহলে ও একটু খুশি হয়ে যাবে। ছোট্ট করে, কিন্তু তোমার হাতে সময়ও কমে এসেছে। ওকে, এক লাইন। আপনার আক্ষেপ শুনে আমাদের সত্যি তোমরা দেখো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। আশা করি ভীষণ খুশি। ও নিশ্চয়ই নাচানাচি করছে এবার। কেমন? আচ্ছা, আমাদের আগামী সোমবারের যে অনুষ্ঠান রয়েছে সেটা একটু বলে দিই। মৈত্রী আসবে, মৈত্রী বিশ্বাস স্টুডিওতে গান শোনাতে, আর সাথে সঞ্চালনায় মহুয়া চট্টোপাধ্যায় রয়েছে। আর দুটো গান গাওয়া যেতে পারে পুরোপুরি, এমনটাই ধরে নিয়ে আমরা আবার গানে যাই। হ্যাঁ, চল। ফিরছি গান। তখন তোমার 21 বছর বোধহয়,
আমরা আমাদের অনুষ্ঠানের শেষ গানে যাবার আগে ওই একটি কথাই বলার থাকে, প্রত্যেকে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে প্রত্যেকের সাথে, কেমন? পুরোনো দিনের একটি হিন্দি গান। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो रे उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो रे किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। माना अपनी जेब से फकीर है, फिर भी यारो दिल के हम अमीर हैं। माना अपनी जेब से फकीर है, फिर भी यारो दिल के हम अमीर हैं। मिटी जो प्यार के लिए वो जिंदगी, जली बहार के लिए वो जिंदगी, किसी को हो ना हो हमें तो एतबार, जीना इसी का नाम रिश्ता दिल से दिल के एतबार का, जिंदा है हमें से नाम प्यार का। रिश्ता दिल से दिल के एतबार का, जिंदा है हमें से नाम प्यार का। कि मर के भी किसी को याद आएंगे, किसी के आंसुओं पे मुस्कुराएंगे, कहेगा फूल हर कली से बार बार, जीना इसी का नाम है। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो रे उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है।